আমার কাছে দাদু আর নাতনি দাদু নাতনি নাতি এসেছে পাশে এসেছেন। বেশ ওনাদের পরিচয় নেব যে ওনারা কোথা থেকে এসেছে। আর আমার ভিডিও বলছি তুমি করে বলছি, হ্যাঁ কিছু মনে করবেন। তুমি কোথা থেকে আসছো বলো? দুর্গাপুর। দুর্গাপুর। বেশ, কি নাম? ত্রিশিতা। ত্রিশিতা। বেশ, ত্রিশিতা। আর কি করা হয় মানে এখন বর্তমানে, মানে পড়াশোনা কতদূর করা হয়েছে? মাস্টার্স করা হয়েছে এমকম ক্যালকাটা ইউনিভার্সিটি। আচ্ছা, এমকম মানে কমার্সে ছিলে? কমার্সে তো খুব টাফ বিষয়। হ্যাঁ, কমার্সে হয়েছিল। সেটা হচ্ছে কলকাতা ইউনিভার্সিটি থেকে? হ্যাঁ, ক্যালকাটা ইউনিভার্সিটি। ও, দিয়ে কবে শেষ হয়েছে ওটা? 2023-এ এম এ শেষ হয়ে গেছে। ভেরি গুড, এম কম হয়েছে। আর কাকাবাবু আপনার নামটা একটু আমাদেরকে বলুন। রণজিৎ রায়। বেশ, আপনি কোথায় থাকেন? দুর্গাপুর থেকে। আপনি আমার ভিডিও কতদিন ধরে দেখছেন? আমি আপনার ভিডিও বহুকাল ধরে দেখছি। হ্যাঁ, কিন্তু এই লাইভ আজকেই শুধু দেখলাম। লাইভ দেখে কয়েন আপনার আমাদের চ্যানেলের নাম হচ্ছে বেঙ্গলি বয় প্রকাশ, কয়েন মাস্টার প্রকাশ আমাদের ভিডিও। আর কেমন লাগছে এখানে একটু বলো। এসে তো ভালোই লাগছে, কিন্তু আপনার না, ভিতরে এলেও কোনো অসুবিধা নেই। দুর্গাপুর থেকে আপনাদের বাড়ি কি একদম কাছেই? হ্যাঁ, একদম স্টেশন থেকে 5 মিনিট। বাহ, সেটাই। না, ভিতরে এলেও কোনো অসুবিধা নেই। এখানে কয়েন ও নোট দেখানো, দামে বনিমনা হলে বিক্রি করবে, নাহলে বিক্রি করার কোনো প্রয়োজন নেই, বুঝতে তো। আর এখানে রেয়ার কয়েন হলে আপনি রেয়ার দাম পাবেন, কমন করে। এখন ওনারা যে কয়েন নিয়ে এসছে সেগুলো আমি দর্শকদের একটু দেখিয়ে দিই ওনারা কী নিয়ে এসছেন। দুর্গাপুর থেকে গাড়িতে করে, ওনারা নিজস্ব গাড়িতে করে এসেছে। আর আমার কাছে যে কয়েনগুলো উনি নিয়ে এসেছেন সেগুলো আমি চট করে একটু দেখিয়ে দিই দর্শকদের। প্রথমে আমি এই বান্ডিলটা দিয়ে শুরু করি, কারণ এই বান্ডিলটা দেখিয়ে দিই। এই দেখুন, আইজি প্যাটেলের সিগনেচার করা একটা বান্ডিল এটা রয়েছে। আইজি প্যাটেল সেক্রেটারি, মিনিস্টার অফ ফাইন্যান্স। আইজি প্যাটেল ভারতের রিজার্ভ ব্যাংকের কিন্তু গভর্নর। দেখুন, ইনসেট হচ্ছে ডি আর প্রিফেক্স হচ্ছে কিন্তু কে। ভালো করে দেখুন, এই যে বান্ডিলটা রয়েছে, এই বান্ডিলটা সাল হচ্ছে 1971 সালের 1 টাকার নোটের বান্ডিল। এই রকম বান্ডিল যদি আপনাদের কাছে দেয়, দেখুন এখানে কিন্তু একটা কিন্তু মিসিং আছে। নোটের বান্ডিল থেকে কিন্তু একটা মিসিং হলে সেটা কিন্তু লুজের মর্যাদা পায়। এখান থেকে একটা নোটও যদি দেখুন একটা মিসে গেছে, কারণ এখানে 1 নেই শুধু, আর এখানে শেষ পর্যন্ত অর্থাৎ 90 মানে অর্থাৎ 99টি আছে, 99 পিস 1 টাকা নোটের বান্ডিল আছে। তাই এই যেহেতু লুজ হয়ে গেছে একটা, মানে এখান থেকে হারিয়ে গেছে, সেই জন্য কিন্তু বান্ডিলটা কিন্তু এখানে পুরো দাম পাবে না, তখন দামটা একটু কম পাবে। এইরকম বান্ডিল থাকলে আপনারা আমার কাছে কিন্তু বিক্রি করতে পারবেন। ভালো করে দেখুন, এই ধরনের 1 টাকা নোটের বান্ডিল। অনেকের কাছে লুজ সিঙ্গেল নোট আছে, লুজ সিঙ্গেল নোট কিন্তু সব নোট কিন্তু দামি নয়। আপনাদেরকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে। আপনারা আমার কাছে আসবেন, আমি প্রতিদিন বাড়িতে থাকি, সকাল 7টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত আপনারা আমার কাছে আসবেন। কয়েন ও নোট দেখানোর জন্য কোনো টাকা পয়সা লাগে না, সম্পূর্ণ ফ্রি। তারপরে আরও কিছু 5 টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি। এই 5 টাকা কয়েনের মধ্যে যে দেখুন, দুটো কয়েকটা তুলে নিই। এই 5 টাকা কয়েনের মধ্যে কোনগুলো দামি? এই 5 টাকা কয়েনের মধ্যে শুধুমাত্র 2004 হায়দ্রাবাদ মিন্টের সেই কয়েনটা। হায়দ্রাবাদ মিন্ট মানে কী করে বুঝবেন? দেখুন 2004 লেখা থাকবে, আর তার নিচে কিন্তু স্টার রাখা থাকবে, সেটা দামি। এই যে এই কয়েনগুলো ধরেছি, মানে এইগুলো দামি নয় কিন্তু, এগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো কমন ক্যাটাগরি, এগুলো দাম খুবই কিন্তু কম। এইগুলো এই কয়েনগুলো নর্মাল কয়েন, এই ধরনের কয়েন কিন্তু বিক্রি হয় না। তো আপনারা নিয়ে এলে আমি এগুলো কিনে নিই। 5 টাকা কয়েন 6 টাকা আপনাকে দিতে পারি প্রতি পিস। সেই কিন্তু সব কয়েন বা সব নোট কিন্তু দামি না, আপনাকে কিন্তু ভালো করে জানতে হবে বা বুঝতে হবে। তারপর কিছু 1 টাকার কয়েন দেখতে পাচ্ছি, কিছু 2 টাকারও কয়েন দেখতে পাচ্ছি। 1 টাকার এই কয়েনের মধ্যে একটু দর্শকদের কৌতূহল থাকে। দেখুন, আমি এই কয়েনগুলো হাতে ধরে দেখাচ্ছি, মানে আবার এই কয়েন যাবে না। অনেকে বলেন দাদা আপনি ওই কয়েনটা দেখেছেন ইউটিউবে যে ওই কয়েনটা প্রচুর দাম। শুনুন, আপনারা নিয়ে আসলে আমি দেখাচ্ছি সব কয়েন। আমি যে কয়েনগুলো দামি বলবো সেই কয়েন দামি, ভালো করে শুনুন। এই কয়েনের মধ্যে কোনগুলো দামি দর্শকরা একটু নোট করে রাখুন। স্ক্রিনে আপনারা ফটো দেখে নিন। এই যে স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছেন 1982 সালের 1 টাকার কয়েন। এই কয়েনটার জন্য আপনারা 10,000 টাকা থেকে 50-60,000 টাকা কিন্তু প্রতি পিস এই কয়েনটা আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন, কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি ছাড়া। তারপরে এই যে দেখতে পাচ্ছেন 1983, দেখুন 1983, তার নিচে কিন্তু স্টার বা তার আঁকা রয়েছে। এই কয়েনটার দাম কিন্তু 10 থেকে আপনার 13 লক্ষ টাকা পাবেন। এই যে 1983 সালের হায়দ্রাবাদ মিন্টের 1 টাকার কয়েন, এই কয়েনটা কিন্তু সব থেকে দামি কয়েন। এই কয়েনটা থাকলে আপনারা আমার কাছে নিয়ে আসবেন, যে দাম বলেছি সেই দাম আপনারা পেয়ে যাবেন, বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েন অনুযায়ী। তারপরে যে দেখুন 1991 নয়ডা, এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন 1991, তার নিচে কিন্তু দেখুন ডট খুব বড় করে রয়েছে, মোটা রসগোল্লার মতন। সালটা আর আমাদের ডট যেটা বলবো মিনমার্ক, সেটা কিন্তু আপনারা লক্ষ্য করতে হবে, সেটা কিন্তু দারুণ ফ্যাক্ট করে। সব 91 বা সব 83 কিন্তু দামি নয়। এই কয়েনটা আপনারা
10,000 টাকা থেকে 1 লক্ষ টাকা সেই দামে বিক্রি করতে পারবেন। ভালো করে কিন্তু বুঝতে হবে। আবার এই ম্যাপ দেওয়া কয়েনের মধ্যে কোনটা দামি? এই ম্যাপ দেওয়া কয়েনের মধ্যে 1992 2 টাকার ইন্ডিয়ান ম্যাপ দেওয়া, ইন্ডিয়ান ম্যাপ আর ন্যাশনাল ফ্ল্যাগ, এই কয়েনের মধ্যে যেটা দাম সেটা হচ্ছে 1992 সালের 2 টাকার কয়েন, যেটা 300, 500, 1000, 1500 টাকা আপনি প্রতি পিস বিক্রি করতেন 1992 সালে। নয়ডা মানে ডট থাকবে। আর 2004 সেই কয়েনটা কিন্তু কলকাতা মিন্টের, 2004 সালের কলকাতা মিন্টের সেই কয়েনটা কিন্তু দামি। সব কয়েন বা সব নতুন দামি না। আর কয়েন ও নোট বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা, পারমিশন ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবে না। যারা টাকা চায় তারা সম্পূর্ণ প্রদান। তাহলে এই যে একটা 1 টাকার কয়েন দেখতে পাচ্ছেন, 1 রুপি ইন্ডিয়া 1878 দেখতে। ভিক্টোরিয়ার নামে কিন্তু আমরা বিভিন্ন রকমের কয়েন পাই, প্রচুর কয়েন পেয়ে থাকি। এই রকম কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা আমার কাছে কিন্তু বিক্রি করতে পারবেন। দেখুন ভালো করে দেখুন, এই যে 1 রুপি মহারানী ভিক্টোরিয়া নামে 1 টাকার কয়েন, এই কয়েনটা কিন্তু আপনারা এখন এই 1878 সালের 1 টাকা মহারানী ভিক্টোরিয়া কয়েনের দাম 700 টাকা, 800 টাকা, 900 টাকা, 1000 টাকা, 1200 টাকা প্রতি পিস এই কয়েনগুলো কিন্তু অ্যাভেলেবেল বিক্রি হয়। এই কয়েনের মধ্যে যেটা দামি, যেটা এই যে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন 1897 সালের এই কয়েনটা কিন্তু সব থেকে দামি। মহারানী ভিক্টোরিয়ার যে কুইন ভিক্টোরিয়া নামে যে কয়েনটা 1897, এই যে দেখতে পাচ্ছেন ভালো করে, এই কয়েনটা হচ্ছে আপনি এই কয়েনটার জন্য আপনার 5,000, 10,000, 15,000, 20,000, 30,000 টাকা কিন্তু প্রতি পিস বিক্রি করতে পারবেন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী। কিন্তু বিকে জিজ্ঞাসা করছেন, দাদা আমার কাছে এই বড় 2 টাকার কয়েন আছে ম্যাপ দেওয়া, এই বড় ম্যাপ দেওয়া কয়েন হচ্ছে 3 টাকা, 4 টাকা, 5 টাকা প্রতি পিস বিক্রি হয়, তাহলে এগুলো কমন ক্যাটাগরি কয়েন, এগুলো কিন্তু কমন, এর দাম আপনি অতিরিক্ত ভাববেন না। অনেক ইউটিউবে বা ফেসবুকে এই কয়েনের দাম প্রচুর বলা হয়েছে, সেগুলো কিন্তু মিথ্যে। সব কয়েন বা সব নোট কিন্তু দামি নয়। 62 সালের 1 টাকার কয়েন নিয়ে এসছে। 1962 সালের 1 টাকার কয়েনের দাম অনেকে জিজ্ঞাসা করছেন যে কত দাম। এই কয়েনটা 1962 দামি নয়, 1960 সালের 1 টাকার কয়েন দামি। 1962 সালের 1 টাকার কয়েনের দাম 70 টাকা, 80 টাকা, 100 টাকা, 120 টাকা দেওয়া যেতে পারে বিভিন্ন কন্ডিশন অনুযায়ী। তাহলে 1 টাকাও কিন্তু আপনারা বেশি পাবেন না। এই যে 1962 সালের 1 টাকার কয়েন ভালো করে দেখুন। আবার অনেকের কাছে 1950 সালের এরকম কিন্তু 1950 সালের কয়েন আছে, সেটা হচ্ছে 1 টাকার বড় 1 টাকার কয়েন। এই কয়েনগুলো আপনারা কত টাকা চাইছেন? এই কয়েনগুলো আপনারা 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 250 টাকা ভালো বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু সেই দামে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন। তার 1 টাকাও কিন্তু আপনারা আমাদের কাছে বেশি দামে বিক্রি। এখন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েন ও নোটের দাম বলা হয়। দেখুন 1950 সালে বোম্বাই মিন্টের কিন্তু এই যে একটা 1 টাকার কয়েন দেখতে পাচ্ছেন, 1 রুপি কয়েন। আবার অনেকের কাছে আপনাদের কাছে এরকম কয়েন আছে, দেখুন অনেকের কাছে আছে এরকম বাঘ অঙ্কিত এইরকম কয়েন রয়েছে। এইরকম দেখুন জর্জ 6 কিংয়ের কিন্তু 1 টাকার কয়েন, এই যে 1 রুপি ইন্ডিয়া 1947, এগুলো কিন্তু নিকেলের কয়েন, এগুলো কিন্তু ভ্যালুয়েবল কয়েন নয়। এই ধরনের কয়েন কিন্তু দাম খুবই কম, এগুলো কিন্তু খুবই কম দাম, এগুলো কিন্তু আপনারা বেশি দাম। এগুলো আপনারা অনেকে বলবে যে এগুলো প্রচুর টাকা দাম, অনেক ইউটিউবে বা ফেসবুকে এই কয়েনের দাম প্রচুর বলাবে, কিন্তু সব কয়েন বা সব নোট কিন্তু দামি নয়। আপনাদেরকে ভালো করে জানতে হবে। তবে আরও কিছু কয়েন আমাদের দেখাবো। এই যে কিছু 1 টাকার কয়েন দেখতে পাচ্ছেন, মহাত্মা গান্ধীর নামে 1 টাকা ও জওহরলাল নেহরুর নামে 1 টাকার কয়েন নিকেলের। এই যে দেখুন এই ধরনের 1 টাকার কয়েনের দাম, এগুলো 10 টাকা, 15 টাকা, 20 টাকা প্রতি পিস বিক্রি হয়। এই কয়েনগুলো বিভিন্ন কন্ডিশনে, হয়তো যাদের কাছে কালেকশনে নেই তারা হয়তো 30 টাকা, 40 টাকা দিয়ে কিনতে পারে প্রতি পিস, কিন্তু এগুলো নর্মাল ক্যাটাগরি কয়েন। এগুলো প্রচুর পরিমাণে এত বেশি পাওয়া যায় কি বলবো, যেগুলো কিন্তু কখনোই রেয়ার নয়, এগুলো কিন্তু কমন ক্যাটাগরি কয়েন। কমন কয়েন কী করবো, দেখবেন যে কয়েন সংখ্যায় সব থেকে বেশি পাবেন সেটাই কিন্তু কমন ক্যাটাগরি কয়েন। তাই এই ধরনের কয়েন কিন্তু আপনারা কখনো বেশি দামে ক্রয় করবেন না। যারা কয়েন ও নোট কালেকশন করছেন নিয়মিত আমার ভিডিও দেখবেন, আমি যেগুলো বলবো সেগুলো। আর কয়েন ও নোটের দাম সর্বদা পরিবর্তনশীল। আজকে যে কয়েনটার দাম 20 টাকা, কালকে সেই কয়েনটার দাম 50 টাকা হতে পারে, আগামী দিনে 10 টাকা হতে পারে। তাই বলছি কয়েন ও নোটের দাম কিন্তু সর্বদা পরিবর্তনশীল, সবসময় কিন্তু মনে রাখবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।